দুই বোন একসঙ্গে 10 বছর আগের সময়ে পুনর্জন্ম নিল, কিন্তু এই জন্মে ছোট বোনই আগে থেকে নেশাখোর বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল, কারণ অচিরেই বাবা তাকে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে পাঠাবে এটা সে জানত। এই জীবনে সে আর কোনোভাবেই ধনকুবেরের স্থির আসন বড় বোনকে ছেড়ে দেবে না। আসলে আগের জন্মে মায়ের গুরুতর অসুস্থতার পর বাবা তালাকের প্রস্তাব দেয়। ছোট বোনকে রক্ষা করতে বড় বোন নিজেই বাবার সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু 10 বছর পর সে হঠাৎ করেই ধনকুবেরের স্ত্রী হয়ে ওঠে। অন্যদিকে ছোট বোন মায়ের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে প্রতারণার শিকার হয়। অসহায় হয়ে সে বড় বোনের সাহায্য চাইতে যায়, কিন্তু দরজায় ঢুকতেই চাকরবাকরদের বিদ্রুপের মুখে পড়ে। লজ্জায় সে বড় বোনের হাত ধরতে চাইলে বড় বোন অবচেতনভাবে হাত সরিয়ে নেয়। ছোট বোন মনে করে বড় বোন তাকে ঘৃণা করছে, রাগে ফুঁসে বেরিয়ে যায়। বড় বোন তাড়াতাড়ি পিছু নিয়ে ব্যাখ্যা করতে চায় সে হাত সরিয়েছিল শুধু বাহুর দাগটি লুকাতে, যাতে বোনটি না দেখে। কিন্তু ছোট বোন তখন রাগে অন্ধ্র, গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে বড় বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। চোখ খুলে বড় বোন দেখে সে আবার ফিরে এসেছে 10 বছর আগের সেই দিনে, যেদিন বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল। আগের মতোই নির্লজ্জ বাবা নিজের ভবিষ্যতের স্বার্থে এক মেয়েকে সঙ্গে নিতে চায়। বড় বোন ভাবছিল আবার আগের ভুলই হবে, কিন্তু এবার ছোট বোনই আগে দাঁড়িয়ে বাবাকে বেছে নেয়। তখনই বড় বোন বুঝতে পারে ছোট বোনও পুনর্জন্ম নিয়েছে। সে বোনকে থামাতে ছুটে যেতে চায়, কিন্তু হঠাৎ মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। মায়ের চিকিৎসার খরচ জোড়াতে বড় বোন মায়ের বংশ পরম্পরায় পাওয়া হার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এই দৃশ্য এক ব্যক্তি দেখে ফেলে। হার দেখে সে দ্রুত মায়ের পরিচয় নিশ্চিত করে। আসলে মা ছিলেন আন পরিবারের জ্যেষ্ঠ কন্যা, কিন্তু দাদি তার বিয়েতে রাজি না হওয়ায় মা রাগ করে সম্পর্ক ছিন্ন করেছিলেন। এখন দাদি মৃত্যুশয্যায়। পরিবারের তত্ত্বাবধায়ক শেষবারের মতো মেয়েকে দাদির সঙ্গে দেখা করাতে শহরের সেরা চিকিৎসা দল নিয়ে আসে। বড় বোন এসব কিছুই জানত না। বিশেষজ্ঞ চিকিৎসকদের খরচ জোগাতে পারবে কিনা সেই ভয়ে সে দিনরাত পরিশ্রম করে রাইড শেয়ার চালকের কাজ শুরু করে। এদিকে ছোট বোন বাবার সাজানো চক্রান্তে দ্রুত বিলাসী জীবনে ঢুকে পড়ে। বাবা তাড়াতাড়ি তাকে ধনকুবেরের ভিলায় পাঠিয়ে দেয়, যেন সে দ্রুত সম্পর্ক পাকাপোক্ত করতে পারে। একদিন কাজের সময় এক পুরুষ যাত্রী হঠাৎ তাকে উত্ত্যক্ত করে। ভয়ে ও আত্মরক্ষায় সে গাড়ির ভেতরের ছুরি বের করে। যাত্রী ভয়ে পালিয়ে যায়। কিছুদিন পর ছোট বোন আবার বড় বোনের সামনে আসে। দেখামাত্রই সে উপহাস করে কি দশায় নেমে এসেছে। বড় বোন সতর্ক করে বাবার কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু ছোট বোন ভাবে এটা শুধু ঈর্ষা। সে চড় মেরে বলে, আগের জন্মে তুমি আমার জীবন কেড়ে নিয়েছ, এই জন্মে তুমি মাকে নিয়ে কষ্টেই জীবন কাটাবে। ছোট বোন ভাবছিল আর দেখা হবে না, কিন্তু কয়েকদিন পর আন পরিবারের শোকসভায় এসে দেখে বড় বোন সেখানে ওয়েট্রেসের কাজ করছে। ভয় পেয়ে সে নিরাপত্তা রক্ষীদের বলে তাকে বের করে দিতে। বাবা এসে মেয়ের পোশাক দেখে ঘৃণা প্রকাশ করে। শেষ সুযোগ হিসেবে সে বড় বোনকে বলে মাকে ছেড়ে তার সঙ্গে গেলে বিলাসী জীবন দেবে। বড় বোন সরাসরি অস্বীকার করে। রাগে বাবা চড় মারে। ছোট বোন তখন সেই উত্ত্যক্তকারী যাত্রীকে ডেকে আনে। সবার সামনে বড় বোনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে, যেন সেই প্রলোভন দিয়েছিল। দুইজনের ষড়যন্ত্রে বড় বোন বাকরুদ্ধ হয়ে পড়ে। অতিথিরা চিৎকার করে তাকে বের করে দিতে বলে। বাবা তাকে টেনে নিয়ে যেতে উদ্যত। ঠিক তখনই মা তত্ত্বাবধায়ককে নিয়ে সেখানে উপস্থিত হন।